দানকারীদের মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ও কাল হাসরে। দানকারী কি দান করছে? কিডনি দান করছে। ওই যে কয় না, পুরুষ কিসে আটকায়, পুরুষ কিসে আটকায় না, আজকে শরীর আপনাদেরকে শোনাবো আমি। পুরুষ কিসে আটকায় না, কিডনি দান করছে, মহা মানব হয়ে গেছে। ওই আপুটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ফেলছে। কিডনি দান করিয়া এত ভালোবাসছে, নিজের কিডনিটা দিয়েও স্বামীকে আটকেতে পারে নাই। আহারে, আমি যখন শুনছি আমি অবাক হয়ে গেছি। এরকম মানুষ এখনো আছে পৃথিবীতে? মনে হয় এটাই একটা আমার বাংলাদেশে। ওই নারী তার স্বামীকে কিডনি দিয়া বাঁচাইছে। আসল সত্য ঘটনা কি আপনারা জানেন? জানেন না। সত্য ঘটনা আসতেছি। ওই পুরুষটা জেলে ঢুকাই দিছে তাকে। কয়দিন আগে সে বের হয়ে মিডিয়ার সামনে আসছে। তার বক্তব্য শোনার পরে সমস্ত ভুল ধারণা ভেঙে গেছে। আর তার বক্তব্য শোনার পরে আমার শরীরে এমন মেজমেজ করছে, যদি ওই মাইয়াটাকে, ওই নারীটাকে যদি পাইতাম রে ভাই। কি করছে জানেন? এই কিডনি ট্রান্সপ্লান্টের আগেও সে 4-4টা পরকীয়া করছে। ওই মহিলাটা ধরছে তার সামনে, কিন্তু সে তাকে সঠিক পথে আনতে পারে না। তার বক্তব্যগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকে শুনে নেবেন। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলতেছি, পুরুষ মানুষ, আমি নিজেও ওই পুরুষটাকে ঘৃণা করছিলাম, কিন্তু এখন মন থেকে তাকে আমি সেলিউট জানাই। যে তার কথা হচ্ছে কিডনি সে কিভাবে ট্রান্সফার করেছে, কিভাবে তার উপরে অত্যাচার করেছে, কতগুলো অবিচার করেছে, সেগুলো সব সে ব্যাখ্যা করেছে। শুধু আমি এটুকু বলবো যে কিডনি দেওয়ার আগে সে বলছে যে তুমি আমাকে কি দিবা। তখন তার বাড়িটার, সে সেকেন্ড ফ্লোরটা সবচেয়ে ভালো, তারা যেখানে বসবাস করতো ওইটা তার নামে লিখে দিচ্ছে, জায়গার 4/1 সহ, যার মূল্য হচ্ছে 60 লক্ষ টাকা। আর ওই নারী বলছে যে সে সব টাকা দিয়ে তাকে চিকিৎসা করাইছে, কিন্তু সে তার মন থেকে তাকে ভালোবাসে দেখে তাকে এটা লিখে দিছে। সে সেটা বলছে হয়তো আরো পরে দিতাম, সেটা আগে দিয়েছি, কিন্তু ভালোবাসছি আমি তাকে। সে কোনো পরকীয়া করে নাই, কাউকে বিয়েও করে নাই, তাকে ছেড়েও চলেও যায় নাই, কিন্তু সে তাকে মামলা দিয়ে জেলে ঢুকাইছে। তার 5 দিনের ওষুধ ছিল, সেটাও দেয় নাই। সে 3 দিন ওষুধ না খাইয়া ছিল। পরে তার ভাই কিভাবে খবর পাইয়া তাকে ওষুধটা পৌঁছাই দিছে। তারপরে সে জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পরে তার বাসাটা 1,95,000 টাকা ভাড়া উঠে নিয়ে চলে গেছে। এখন তারা এই বাসাটাও দখল করতে চায়। নারী কত অভিনয়ে সেরা রে! আরে নারী দান করছে, দেখছেন দানের নমুনা। আপনারা যে কোনো জিনিস, আমরা বাঙালি বুঝে না বুঝে হুট করে কোনো কিছু সামনে আসলে সেটাকে বিশ্বাস করে ফেলি, যাচাই করার সুযোগ পাই না। দুইটা বক্তব্য দুইজনের শুনলে যেটা বোঝা যায়, এখানে সবচেয়ে বেশি তাই হচ্ছে নারী। নারী অভিনয়ে সেরা, নারী চলনাময়ী। নারী জাতিকে আমি, আমার মা না হলে বলছি, পুরো নারী জাতিকে ঘৃণা করতাম। আমি এখন বলি নারী জাতিকে ঘৃণা করি। সেই সব নারীদেরকে ঘৃণা করি যারা প্রতারণা করে, যারা স্বামীর সাথে প্রতারণা করে, যারা অভিনয় করে, যারা ভণ্ড, তাদেরকে আমরা ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি। শেষে বলবো, নারী সত্যি তুমি অভিনয়ে সেরা রে।